শ্বশুর, তো কি হয়েছে? আপনি কি ভাবছেন আপনার মনের চাহিদা আমি বুঝি না? সবই বুঝি, এর জন্য তো আইসি মনটাকে ঠান্ডা করতে। তাহলে হয়ে যাক T20 ম্যাচ। আরে তাড়াতাড়ি বরফ করে দাও, শরীর গরম। নদী, এই দেখো, জিনিসটা কিন্তু অনেক সুন্দর না? এই ড্রেসটা কিন্তু কিনে দেবে মাসে। আচ্ছা দিমনি, তোমার এই পর্যন্ত যত চাওয়া আছে তোমরা অপূর্ণ রাখছি। তুমি আমার স্বামী না? তুমি রাখবো না কি রাখবো বলো? শোনো, তোমার মনে আছে না নাই আজকে কিন্তু আমার মামা আসার কথা। ও কথা কি বলা হয়? দেখো, তোমার মামা যা, আমার মামা ওটা। মামা আসবো আর আমাকে বলতে হইব মামার জন্য সব কিছু রেডি করে রাখছি। দেখো, এই মামারে মানে ভালো করে সেবা যত্ন করো, না হলে আবার গ্রামে যাই কইবো ওই যে সাইদুলে বিয়ে করছে, বউ আবার সেবা যত্ন করে না। তোমার কথা বলে না মাঝে মাঝে মনে হয় কি আমি মনে হয় তোমার শত্রু। কেন? আচ্ছা, আজ পর্যন্ত তোমার মেহমান যারা আমার বাসায় এসে আমি তার আপ্যায়ন কোন কম দিছি? কখনোই না। তাহলে মামা শ্বশুর আইব, আর তোমার কি মনে হয় যে তার সেবা যত্ন আমি করবো না? এই জন্যই তো তোমার এত ভালো লাগে, মানে তুমি আমার যত্ন যেরকম করো আমার আত্মীয় স্বজনদের ঠিক ততটাই যত্ন করো। সোনা পাখি, তোমার মামার এমন আদর করবো না, জীবনে বাড়ি থেকে যেতে যাইব না। ঠিক আছে, কিসের জন্য জানো? এই মামারা তোমার এখন পর্যন্ত দেখেনি, কারণ শহরে তোমার বিয়ে করলাম, মামারা আসতেছে, তুমি তার স্পেশাল ভাবে বিরিয়ানি পাক করবা। আচ্ছা ঠিক আছে, তোমার মামার কি কি পছন্দ আমার একটু বলে যাও। ঠিক আছে, কিন্তু আরেকটা কথা আছে কিন্তু। আবার কি? মামা কইছে বুঝছো, মানে এ থেকে তো আসতেছে, পরের তারিখ আইসা জানো বাচ্চা কাচ্চা দেখে, এতে তুমি নিতেই চাও না। দেখো, বিয়ে হয়েছে কয় মাস হয়েছে, 1 বছর অন্তর হয় নাই, এর ভিতরে একটা বাচ্চা কাচ্চা। এখন তো তোমার আমার রোমান্স করার সময়। ঠিক আছে, ওইটাও প্রয়োজন ভবিষ্যতে, ছেলে সন্তান যদি হয়, আমার অন্য একটা এগিয়ে রইলাম। হয়েছে, ভালো হয়েছে। ঠিক আছে, এই নিয়ে পরে ডিসকাস করবো নি, এখন আপাতত যাই, যে আরো কি কি পছন্দের জিনিস আছে ওইটি নিয়ে আসি। আচ্ছা ঠিক আছে, এখন যাই রান্নাটা বসে। তুমি একটু সুন্দর করে সাজে থাকো। এই গেস্টের কথা কিন্তু মাথায় রেখো। ঠিক আছে বাবা, আমি এক্ষুনি অর্ডার দিয়ে দিতেছি। ও লাগু শোনো, একটু খালি বলে টু লাগু টু কয় না বোকাটা। কতদিন পর আইলাম বাইকনারের বাড়ি। কোনটা বেল কোনটা কি বাকি দে। বাইকনা, ও বাইকনা, তুমি ভালো আছো? ও মামা, আমি ভালো আছি। তুমি তো দিনে দিন অনেক সুন্দর হয়ে গেছো। কি কোন আপনি আমার কখন দেখছেন? বিয়ার সময় দেখছিলাম না, তুমি ছবিটা সাজলাছিলে। ছবিতে দেখছেন আমারে? আহা, আমি কিন্তু আপনার ছবিতেই দেখছি, কখনো সামনাসামনি দেখা হয় নাই। আজকে দেখে না সেই ভালো লাগতেছে। কিন্তু একটা কথা মামা, কি কথা? আপনি গেট টোকাইতেছেন কে? কলিং বেলটা আছে, কলিং বেল দিতে পারলেন না? গাইবা মানুষ, কোনটা কলিং বেল কোনটা এটা বুঝি না তো, তবে অন্য কিছু বুঝি। অন্য কি? না ইয়েছে, তুমি কিন্তু অনেক নাটকটা দোষ, যতটা ভাবছিলাম তার চেয়ে বেশি। হ্যাঁ দেখ, বাইক না আছে তো। বাইক নিয়ে? হ্যাঁ, ওহো মামা, এইটু আগে কই যদি গেল, আমারে কইলো মামা আসবো, মামারে কিন্তু সে সেবা যত্ন করেন। আর আমি সেবা যত্ন না করলে আমার মামারা কই, উফ, আমি সেই বেগ করে গেছি। ভিতরে চলেন তো, আসেন তো আসেন। আরে মামা আসেন তো ভিতরে। বসে বাইক যাবো। মামা, অনেক দূর থেকে জানান করে আইছে, আপনি ঠান্ডা পানি নিয়ে বসে।
মাইন্ডে কোন জায়গা, কোনটা বাইক নেবো কোনটা কি কিছু বুঝতে যেতে হবে। নাটক টাটক মামা এই যে পানি নেন। খুব শান্তি পাইলাম। বাইক নেবো? মামা আমি কিন্তু আপনার ভাগ্নে বউ হই। ও হ, আমি না কখন যে কোন সময় হারা যায় কোন জায়গায় বলি পাই না। যাজ্ঞা, তোমার পানি খাই খুব শান্তি পাইলাম। বসো। আমার বাইকটা তো অনেক প্রশংসা, মানে তোমার অনেক প্রশংসা করছে। আমার বউ এই, আমার বউ আমার বলে খুব সেবা করো, আমার বাইকেরও সেবা করো, ঘরটা আগলায় রাখছো, কত কথা সারাক্ষণ খালি তোমার কথা কয়। তাই ভাবলাম তোমার একটু নিশ্চয়ই দেখে, নিশ্চয়ই দেখে তো আমি পাগল হয়ে গেলাম। আসলে কি জানেন মামা, আপনার ভাগ্নে না আমার অনেক ভালোবাসি, এই জন্য আমি যদি কিছু নাও করি না তাও সবার কাছে মানাই বানাই বলে আমার বউইলে করে, আমার বউইলে করে। না, তোমার ব্যবহারে বোঝা গেছে তুমি খুবই সেবা করো, ঠিক আছে? এই যে তোমার এত সুন্দর সুন্দর, আহা, আমার কাছে না মনে করো না আমি একটু অন্যরকম থাকি, বুঝছো? যখনই কোনো নারী আমার সামনে থাকে তখন আর কে বাইকের বউ কে বাতিলের বউ খেয়াল থাকে না। নারী মামা চলেন আপনার রুমটা আমি দেখা দিয়েছেন। রূপ হ্যাঁ আসেন। গরম পড়ছে। নদী কই? নদী, নদী। তুমি আইছো? হ্যাঁ শোনো, এই যে আসলে খুব গরম পড়ছে বুঝছো, এই পাকের ঘরে সবকিছু দিয়েছি, পাকটা করতে থাকবো, মামা জানি কুসুম নাই ঘরে। তুমি যে কি বলতেছো না, মামা আর আধা ঘন্টা আগে চলে আইছে। কি ক মামা এ বলছে? হ্যাঁ আমার কইছে যে বেডরুম ছিল না, হ্যাঁ এই রুমে দিয়ে দিছি। খুব ভালো করছো, মামা আবার কিন্তু ফ্যান ছাড়া ঘুমাইতে পারে না। হ্যাঁ এর লেগে তো করি, আবার যে রুমটা খালি আছে ওই রুমের ফ্যানটা একটু সমস্যা তো, তাই কইতেছি যে কদিন মামা থাকি ওই কদিন ওই রুমে আমরাই থাকবো। আচ্ছা ঠিক আছে। ওহো, তোমার তো বলবার মনে নাই, কিসে? ওই যে 50,000 টাকা দেওয়ার কথা পার হয়েছে বুঝছো, আমি টাকাটা নিয়ে আসি না, তুমি দেও, রাগ করো না, মামার কি লাগে একটু দেখো, আর মাঝে মাঝে ঠান্ডা পানি দিও। আচ্ছা মামা না ঠান্ডা পানি দিলাম, তুমি আইছো কিছু খাবা না? না এখন খাইবো না, আমার পার হয়েছে, ঢাকা যাবো। আচ্ছা ঠিক আছে, তো দেখে শুনে যাও। আমি যাই দেখি মামা অনেকক্ষণ ধরে রুমে আছে, কিছু লাগবো ডাকবো নাকি। হ্যাঁ এই ফোন দিয়ে দে। আচ্ছা চলো। ভালো আছে। হ্যাঁ হ্যাঁ, এই যে বের হয়ে পড়ছি, তুই চিন্তা করিস না, আমি আইতেছি। আসো আসো আসো। যেটা ভাবছিলাম তার চেয়ে বেশি। তাই নাকি? এখনো তো শুরুই করি না, আর যদি শুরু করি না এখন তো পাগল হয়ে যাবে। শুরু লাগি তো শরীরে আগুন। আপনি আমার মামা শ্বশুর, তো কি হয়েছে? আপনি কি ভাবছেন আপনি মনের চাহিদা আমি বুঝি না? সবই বুঝি, এর জন্য তো আইসি মনটাকে ঠান্ডা করতে। তাহলে হয়ে যাক T20 ম্যাচ। তাহলে তাড়াতাড়ি বরফ করে দাও, শরীর গরম।
ভালো মামা ও মা মামা মামা কি হয়েছে আপনি ভয় পাচ্ছেন নাকি তুমি এখানে আমি তো ভেবেছিলাম তুমি ওখানে ওখানে মানে না একটা স্বপ্ন দেখছিলাম ও যাক আমি তো মনে না জানি কি একটা হলো আপনার কিছু লাগবো পানি খাও হ্যাঁ পানি আচ্ছা আপনি রেস্ট নেন আমি পানি নিয়ে আসি তোর চাই স্বপ্নটা ভেঙে গেল কত ভালো লাগছিল এটা যদি বাস্তব হতো কত না মজা হতো তুই চাই ভাই না বউ কি থেকে কি চিন্তা করি